এক কথায় আপনার পরিবারের একটা বৈঠক হওয়া উচিত আগামী 2-4 দিনের মধ্যে, আপনার স্ত্রী, আপনার সন্তানরা সহ, যে আমরা এই রমাদানটা আর হেলায় হারাতে চাই না, নষ্ট করতে চাই না। এই রমাদানটা আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হিসেবে এটাকে কাটাতে চাই। সেজন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আসো আমরা সবাই পরামর্শ করি। রমাদান শুরু হওয়ার আগে থেকে রমাদানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে শেষ দশকে যে কাজগুলো আমরা ব্যস্ত হয়ে পড়ব, সেগুলো এখন থেকে আমরা ঠিক করে ফেলতে পারি। কারোর যদি সফরের পরিকল্পনা থাকে, তাহলে সেটা নিয়ে যতটুকু কাজ এখন এগিয়ে রাখা যায়, যতটুকু না হলে নয় ততটুকু আমরা করে ফেলতে পারি। এমনকি আমার শেষ দশকের ইবাদতের জন্য সবচেয়ে সহায়ক হবে যে উদ্যোগ, প্রয়োজনে সফর ক্যান্সেল করা, সফর ঈদের পরে করা, অথবা ঈদের রাতে করা, একদম শেষ মুহূর্তে করা, অথবা আমার যদি ইবাদত গ্রামে আরো ভালো হয় তাহলে সেক্ষেত্রে সফরটা একটু আগায় নিয়ে শেষের দিনগুলো সেখানে কাটানো। এক কথা, এটার জন্য এখন থেকে পরিকল্পনা করা উচিত। রমাদান কিন্তু অর্জনের মাস, আর রমাদানের অর্জন যদি কারোর না হয় তার চাইতে হতভাগা আর কেউ নেই। কারণ ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের ভৎসনা, আল্লাহর তরফ থেকে জিবরিলের দেওয়া ভৎসনা, সেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জোগানো, এই ভয়াবহ বার্তা রয়েছে সেই কপাল পড়া এবং সেই হতভাগা মানুষের জন্য যে রমাদান পেল অথচ তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না। তো গুনাহগুলোকে মাফ করার জন্য আগে থেকে প্রস্তুতিটা গ্রহণ করা দরকার। বেশিরভাগ মানুষ আমরা রমাদান মাস আসলে হাউতাস করি, আফসোস করি, বিশেষ করে শেষের দিকে, যে আমরা অনেক কিছু করতে চাইছি, হলো না, দেখা যাক পরের রমজানে অনেক কিছু করে ফেলবো। এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান, সেটা মনে করে এখন থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি আসন শুরু করে দেই। আমাদের মা বোনদের রমজানে ইবাদত বন্দেগী, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তের যে ইবাদত, এটা তো একেবারে ধ্বংস হয়ে যায়। এইভাবে আমরা রমজানে খাওয়া দাওয়ার পিছনে মত্ত হয়ে যাই। হালাল খাবার আপনি খান, অপচয় না করে, অপব্যয় না করে আপনি একটু বেশি করে খান, এতে গুনাহ হবে না। কিন্তু ইফতারের আয়োজন নিয়ে যদি একজন মহিলা 30 রমজানের প্রতিটা দিন ব্যস্ত থাকেন, আর আমরাও সেটা নিয়ে ইফতারের আগে, ইফতারের পরে পুরো সময়টা যদি আমরা ব্যস্ত এবং মগ্ন হয়ে যাই, তাহলে সেটা আমাদের রমাদানকে, রমাদানের উপকারিতাকে, রমাদানের অর্জনকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা হতে পারে। এজন্য রমজানের শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এখন থেকে পারিবারিকভাবে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলতে পারি যে এই আসন্ন রমাদানে আমাদের ইফতারের আগ মুহূর্তে মা বোনদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমাদের জন্য ইবাদত নষ্ট না হয়, আমরা কি করতে পারি। আমি খুব ক্ষুদ্র, মনে হতে পারে খুব তুচ্ছাতি তুচ্ছ বিষয় একটা উপমা দিতে পারি। যেমন আমার বাসায় সাধারণত রমজানের অনেক আগে থেকে আমরা বাঙালি ছোলা বুট এবং পেঁয়াজি ছাড়া আমাদের রোজা হয় না। এটা ছাড়া ইফতার করলে আমাদের ইফতারের সওয়াব একটু কম হয়, এটাই আমাদের ধারণা। যার কারণে আমরা যতই বলি ইফতারিতে একটু ছোলা বুট মুখে না দিলে মনে হয় যে রোজাটা আজকে একটু কম হয়েছে। সেজন্য আগে থেকে, আজকাল অনেক কিছুই সম্ভব, আলহামদুলিল্লাহ, অনেক কিছু আমাদের হাতের নাগালে, অনেক কিছু আমরা চাইলে করতে পারি। আগে থেকে ছোলাগুলো বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে সেটাকে সঠিকভাবে ফ্রিজ আপ করে রাখা যেতে পারে, অন্তত 2-5-10 দিনেরটা তো রাখা যেতে পারে। তারপরে মেয়েরা তাদের যে সমস্ত আইটেমগুলোতে অনেক বেশি সময় ব্যয় হয়, সেগুলো অনেকগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারেন। যেমন পেঁয়াজের যে আইটেমগুলো আছে সেগুলো রেডি করে অনেকটা শুধু ভাজাটা বাকি রেখে ডিপে রেখে দেওয়া যেতে পারে। আজকাল মা বোনরা সবাই এসব পলিসি জানেন কম বেশ। রমাদান মাসটাকে আমরা আড্ডার মাস বানিয়ে নিয়েছি। এমনকি আপনার বাসায় খুব বেশি প্রয়োজনীয় নয় এমন সব মিটিং, এমন সব আড্ডা, এমন সব বৈঠক, এগুলো রমাদানে এখন থেকে অ্যাভয়েড করার পরিকল্পনা আপনাকে করতে হবে। যে অপ্রয়োজনীয় আড্ডাগুলো এখন না, ঈদের সময় দেখা যাবে, ঈদের পরে দেখা যাবে। একান্ত প্রয়োজনীয় যে মজলিস আছে সেগুলো করেন। ইফতার পার্টি, সাহারি পার্টি, কিছু দিনই প্রয়োজন হতে পারে, অথবা একান্ত কোনো বৃহত্তর স্বার্থে ইফতারের কোনো প্রোগ্রাম করার প্রয়োজন হতে পারে, হোক, কিন্তু সেটা যেন আমার ইবাদতে বিঘ্ন সৃষ্টি না করে। কিন্তু কোনো অবস্থাতেই সাহারি পার্টি নামে যে কালচার আমাদের দেশে শুরু হচ্ছে, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সারা বছর করতে পারি না বেশিরভাগ মানুষ। আল্লাহর কাছে একান্তে দোয়া করার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের ঘুমে কেটে যায়। রমাদান বিরাট বড় একটা সুযোগ,
যে ভোর রাতে আমাকে সাহারি খেতে উঠতেই হয়, তো আমি 10টা মিনিট সময় সাহারি আগে আগে শেষ করে আজানের আগে 10টা মিনিট সময় বের করে, অথবা খাবারের আগে সাহারির আগে 10টা মিনিট সময় বের করে আমি ঘরের কোনো একটা কোনায় বসে উজু করে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে পারি, একটু দোয়া নিবেদন করতে পারি, 30 দিন যদি আমি নিয়মিত এই কাজটা করতে পারি, এই মাসে আমার অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে। চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো মাফ করাতে পারি, নিজের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারি, নিজের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মা চলে গেছেন, তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতে পারি, নিজের জন্য সন্তানের জন্য কল্যাণ কামনা করতে পারি। এক কথায় যে সময়টাতে আমাদের আলো আধারিতে থেকে আল্লাহর কাছে একাকী নিঃসঙ্গ থেকে নির্জনে থেকে প্রত্যেকে যার যার মতো দোয়া করার কথা, সেই সময়টাতে যখন দেখি আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ তারা সাহারি পার্টি, সাহারি নাইট এই জাতীয় অনুষ্ঠানে আলো ঝলকানিতে, তারা আলো ঝলমলে পরিবেশের মধ্যে হোটেলে রেস্তোরাঁতে তারা যখন আড্ডা মারে, তখন অবাক লাগে যে যখন একাকী চলে যাওয়ার কথা, নির্জন হয়ে যাওয়ার কথা, অন্ধকারে চলে যাওয়ার কথা, আলো আধারিতে চলে যাওয়ার কথা, দোয়া কান্নাকাটি করার কথা, তখন বরং আরো আলো ঝলমলে পরিবেশে, তখন আরো নির্জনতা ভঙ্গ করে একাকী না থাকার জায়গা বরং আরো দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরিবর্তে তখন ফুর্তি আর তামাশা করছে। আমরা এমন একটা সময় পার করছি পৃথিবীতে যে আমাদের তরুণরা পারিবারিক শিক্ষার অভাবে এবং জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এটার ঘাটতির অভাবে, পারিবারিক শিক্ষার অভাবে এবং আকাশ সংস্কৃতির কুপ্রভাবে, নানা কারণে আমাদের তরুণরা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে তাদের দ্বারা এমন এমন কাজ হচ্ছে, এমন এমন বিষয় ঘটছে যা আমাদের চোখ কপালে তুলে ফেলছে। আমরা অনেকে আছে ভালো কিছু করতে চাই না এই অজুহাতে যে আমরা অনেক বিজি। আপনি যে বিজি, আপনার এই বিজিগিরি দূর হতে সেকেন্ডের ব্যাপারও না। আপনি 10 দিন কেন 10 মাস ঘরে বসার মতো, বেডে শুয়ে থাকার মতো অসুবিধা আপনার জীবনে আসতে কতক্ষণ সময়? দেখতে দেখতে একটা রমজান চলে যাওয়া মানে কি? জীবনে মানুষ কয়টা রমজান পায়? প্রাপ্তবয়স্ক হয় 14-15 বছর বয়সে, এরপরে শেষের দিকে সময়টা আবার চলে যায়, একেবারে বৃদ্ধ বয়সটা চলে যায়, অনেকটা বাতিল লাইফ, চাইলে অনেক কিছু করতে পারে না, অসুস্থ, অসুখ বিসুখ শেষ। মাঝখানে কত বছর থাকে? এই কয়েকটা রমজানের একটা রমজান চলে যাচ্ছে, জীবনের কয়েকটা বড় সুযোগের একটা সুযোগ আসছে। বিধায় এতেকাফের নিয়ত করি। এতেকাফ যদি 2-5 জন মানুষ মিলে মসজিদে করেন এবং আপনি আর কিছু করতে না পারেন, শুধুমাত্র এতেকাফে মসজিদে এসে নিজেকে আবদ্ধ করে ফেলেন, দেখবেন 10 দিনে আপনার যা অর্জন হয়েছে গোটা রমজান মাসেও সেটা অর্জন করা সম্ভব হবে না, কারণ আপনি মসজিদে আবদ্ধ করে ফেলেছেন। এই জন্য এখন থেকে পরিকল্পনা করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা।